ইতিহাসে এমন দৃশ্য কি কেউ দেখেছে আগে? একজন নেতার মৃত্যুতে পুরো একটি দেশ তথা পুরো বিশ্বে চলছে শোকের মাতম। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু আছে তার কঠিন বজ্রমুষ্টি, যার সামনে দাঁড়িয়েই আসছে আগামী দিনের যুদ্ধ আর প্রতিশোধের রসদ। খামেনির শোক মিছিলকে ঘিরে পুরো তেহরান তথা পুরো ইরান এখন বন্ধ। শুধুমাত্র প্রিয় নেতার স্মরণে কেউ কাঁদছেন তো কেউ বিলাপ করছেন। হাতে লাল পতাকা নিয়ে পশ্চিমা নেতাদের হত্যার দাবি তুলে কোটি মানুষের ঢল নেমেছে তেহরানে। এই জনস্রোতের মাঝেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার পরিবারের কফিন বহনকারী গাড়ি। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বিশেষভাবে সাজানো একটি যানে রেখে নেওয়া হচ্ছে তেহরানের বিভিন্ন অংশে। কফিনের গাড়ির পেছনে মানুষের দীর্ঘ ঢল। রাস্তার দুই পাশ থেকে কফিন লক্ষ্য করে ছিটানো হচ্ছে ফুলের পাপড়ি। এর আগে একবার ঐতিহাসিক জনস্রোত নেমেছিল তেহরানে। প্রায় 4 দশক আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির শোক যাত্রা। এবার কর্তৃপক্ষ বলছে এই জনস্রোত সেই শোক যাত্রার রেকর্ডকে স্পর্শ করতে পারে। ইরনা বলছে 1989 সালে রুহুল্লাহর শোক যাত্রায় প্রায় কোটি মানুষের সমাগম হয়েছিল। এই শোক র্যালিতে সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন তেহরানবাসী। সবার হাতে হাতে ছড়িয়ে আছে পশ্চিমাদের হত্যার হুমকি সংবলিত প্ল্যাকার্ড ছবি। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শুরু হয় শোকযাত্রা। এই কমপ্লেক্সেই শ্রদ্ধা জানান দেশ বিদেশের প্রতিনিধিরা। 7 দিনব্যাপী আনুষ্ঠানিক শোক এবং দাফন প্রক্রিয়ার তৃতীয় দিনে রোববার তেহরানে প্রথম জানাজা সম্পন্ন হয় খামেনির। সেখানে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি। যদিও নিরাপত্তাজনিত কারণে জানাজায় উপস্থিত ছিলেন না বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি। সম্প্রতি মোজতবাকে হত্যার হুমকি দেয় ইসরায়েল। এমনকি প্রয়াত নেতার শোক মিছিল দেখেও শান্ত থাকতে পারেনি ইসরায়েল। তেল আবিবকে ধ্বংস করার পরিকল্পনায় যেসব ইরানি নেতা নেতৃত্ব দেবেন তাদেরকেই নিশ্চিহ্নের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বিশাল শোক মিছিল শেষে মঙ্গলবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে কোম নগরীতে। বুধবার তার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। বৃহস্পতিবার জন্মস্থান ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা। জোহরা চৌধুরী সেতু, 71।